হইয়া বাঙ্গি টানা নিয়ে যায়। বাঙ্গি টানা একটা কথা খুব ভালোভাবে লক্ষ্য রাখিও, বর্তমানে জানতেন হজ করছো জন্নতুল বকি যেটা আছে, জন্নতুল বকির মধ্যে আমার কাছে কিতাব আছে। এই কিতাবই গান রাতাবাড়ি সাবটাই আসলো, তাই নবা এখানে একদিন লইয়া আসলো। আমি তার কাছে উঞ্চি আছে। একদিন আমি তানে ভাইয়া করিমগঞ্জ ভাইয়া জিগাইলাম, বাইজাব আমি তানে বাইজাব ডাকি। তারা আমার দেখি বহুত বড়, আমার দেখি বড় সন্তানোর খালেদা আছে, মায়া বড় ডিউ টু মাই ফাদার আব্বার কারণে। আমি জিগাইলাম বাইজাব কিতাব, ও আমারে কইছেন কিতাবই গান তাবলীগী জামাত আল্লামা আরশাদুল কাদরি সাবর লেখা। কইলাম ইগা আমারটাই না সে বড় আনলাম, আনিয়া যাইয়া দেখলাম মাঠটা আসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা আছে না নাইবা আতো না। নবীর রোজার ভিতরে আমাদের গম্বুজ, উমরের রোজা আছে নাইনি, হযরত উসমানের রোজা ছিল, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোজা ছিল, সাহাবায়ে কেরাম যতজনের কবর ছিল আপনার জান্নাতুল বকির মধ্যে সমস্ত কবরের উপরে রোজা আসলো। এবং যে গুনতে বাঙ্গি ছিল ও গুনতর নাম হইল ওয়াহাবি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যে কুবার হইছিল ওকে বাড়াইয়া সরে প্রথমে খামখানাইন তা করতে ওখানাইন বাঙ্গি যে পুন্না রোজা যেখানাইন আছে ইকনাইন তোর ফটোওয়ালা কিতাব আমাডাইন আছে। নারায়ে তাকবীর। উস্তাদুল আল্লামা শেখুল হাদিস আল্লামা ফারিউল হক সাহেবের সুযোগ্য সন্তান হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, সুস্পষ্ট ইসলামিক বক্তা হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব। খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য রাখিও, উরুজ যেগু ইগু খোয়া হইছে কিটা ইগু আসলো না, না আসলো না। 1200 শতাব্দীর মুজাদ্দিদ, 1200 শতাব্দীর মুজাদ্দিদ নাম হইয়া দাখল গিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান লেখা ফতোয়ার কিতাব যেটারে ফতোয়া আজিজিয়া হওয়া হইয়া থাকে। ও ওখানোর 1 নম্বর ভলিউমের 49 নম্বর পৃষ্ঠা দেখা আছে, খুলিয়া চাইলাইও উরুজ যে গুয়াতে হারাম না হালাল ভাইলাইবা। আরে অত কিছু দৌড়াইবার কাম নাই, আমার নদুয়ার বাইয়াইন হো আর জমিয়তের বাইয়াইন হো, তোমাদের মাত্র 3 শ্রেণী উপরের পীর নাম হইয়া থাকলো কি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। এর লেখা একটা কিতাব আছে, এই কানোর নাম হইল হাফতে মাসলা। একটা কি আমরা কিতাব হই হাফতা, শুদ্ধ বাংলা একটা কি আইছে সপ্তাহ। হাফত হইয়া থাকলো গিয়া 7। ও হাফতে মশলা যেখানে আছে ওখানোর 3 নম্বর মশলা তাই নাইনজন উরুস সম্বন্ধে আনিয়া কইছনি। উরুস হইয়া তাহলে কি অত্যন্ত ভালো একটা জিনিস। এই উরুসের দিন বিভিন্ন আউলিয়া হল এক জায়গার মধ্যে হইয়া তখন মানুষ কারোর কাছে বয় তৈত গেলে অনেক হলি আল্লাহ হল দেখিয়া এর মধ্যে থাকি 1 ঘন্টা চয়েস ভরিয়া হে বয় তৈ যাইতো। আরে বুঝা গেল তোমার আমার ভিড় সব যাই না সৈনি এই নুরুস রে জায়েজ মান্ত্রা। 2 নম্বর হইল আরো একটা জিনিস যে মিলাদ। মিলাদ শরীফ আমরা বহুত মানুষ আছে মিলাদ শরীফ কইবা কুরআন শরীফও নাই, কুনতাম নাই, বালা করি তাইও আসলে জানো না মিলাদ। হোয়াট ইজ দা মিনিং অফ মিলাদ? মিলাদ যে শব্দ যেটা আছে এই শব্দের আবিধানিক অর্থটা কি? মিলাদ মৌলুদ দুটো হইল মজদুর, দুটার মানে হইয়া থাকলো গিয়া জন্ম বৃত্তান্ত আলোচনা। কার জন্ম কিলা হইল না হইল ওটার নাম হইল মিলাদ। ও ওর নাম হইল মিলাদ। আচ্ছা রে বাবা ওই উতারে কোথায় মানুষ আইলি ভাই শোনারে আস্তে আস্তে যাবো তোমার সুদ্রা বলাই নি ভাই কি একটা জিনিস শুরু আর মাঝেও শুরু। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ এবং মওলুদ দুটো হইল মজদুর, দুটার মানা হইয়া থাকলো কি জন্ম বৃত্তান্ত আলোচনা। আমরা জানি সুন্নত হইয়া থাকলো গিয়া ফরজ,
দুই জাত বলেন এক গোয়া দেখলো কি সুন্নতে মুআক্কাদা আরেক বললে গায়র মুআক্কাদা যেগুলো মুস্তাহাব হয় অতরান আসলে সুন্নত দুই জাত তাই সুন্নত হইল পাঁচ জাত সুন্নত হয়ে জাত পাঁচ জাত সুন্নত হইয়া দেখলো কি পাঁচ জাত একটার নাম হইল সুন্নতে ইলাহি আরে একটার নাম হইল সুন্নতে আম্বিয়া আরে একটার নাম হইল সুন্নতে নববী আরে একটার নাম হইল সুন্নতে সাহাবা আরো একটার নাম হইয়া দেখলো কি সুন্নতে মুসলিমিন মুসলমান হলোর সুন্নত সুন্নতে ইলাহি আল্লাহর সুন্নত বলে আল্লাহর আবার সুন্নত আছে নি বলে হ্যাঁ আল্লাহর সুন্নত আছে আল্লাহর সুন্নত হইল রহম করম আদল ইনসাফ এটা হইয়া থাকলো আল্লাহর সুন্নত সুন্নতে আম্বিয়া নবী হলোর সুন্নত হযরত আদম থেকে লইয়া মুহাম্মদ আরবি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত সুন্নত আছে সমস্ত সুন্নতের নাম হইল সুন্নতে আম্বিয়া যেমন দাড়ি রাখা যেটা এটা হইয়া তাহলে কি সুন্নতে আম্বিয়া হযরত আদম থেকে লইয়া হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবী হলো রাসূলুল্লাহর আসলো না ইলা না রাসূলুল্লাহরও ছিল সমস্ত নবী হলো দাড়ি আসলো এই দাড়ি যদি কোনো মানুষের রাখে তো এই রাখা হইয়া তাহলে কি সুন্নতে আম্বিয়া নবী হলোর সুন্নত তিন নম্বর হইয়া তাহলে কি সুন্নতে নববী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেমন ইয়া তাহলে গিয়া ওযু করতে নাহবানি দেওয়া দোয়া তোর কবজা পর্যন্ত দোয়া মিসাক করা এটা হইল সুন্নতে নববী রাসূলুল্লাহর সুন্নত চার নম্বর সুন্নতের নাম হলো সুন্নতে সাহাবা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে থাকাকালীন ছিল না পরে এটা আইছে এটার নাম হইয়া তাহলে কি সুন্নতে সাহাবা যেমন ইয়া তাহলে গিয়া তেরাবির নামাজ রাসূলুল্লাহ তেরাবির নামাজ জমাতে পড়িছেন না তেরাবির নামাজ জমাতে পড়াইল সুন্নতে সাহাবা আর তেরাবির নামাজের মধ্যে খতমে কোরআন করা এটা হইয়া তাহলে কি সুন্নতে সাহাবা আর আরো একটা হইল 4 নম্বর ভাইলা 5 নম্বরের সুন্নতের নাম হইয়া তাহলে কি সুন্নতে মুসলিমিন মুসলমান হলোর সুন্নত যেটা রাসূলুল্লাহর সময় ছিল না সাহাবাদের সময়ও ইগু আইছে সাহাবা যুগের পরে এটা আইছে এবং আজ পর্যন্ত তা কিয়ামত তক চলিয়া যাইব কোন মুসলমান মুমিনে এটার উপরে কোনো এতরাজ করত নাই বলে ইগু রাসূলুল্লাহর সময় ছিল না এখন আইলো কেনে যেমন ইয়া থাকলো গিয়া আমরার যে সময় মসজিদ ও ইমাম সাহেব জুম্মার সময় খুতবা পড়ায় খুতবার সময় কইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের নাম লইনি ই লোয়া রাসূলুল্লাহর সময় আসলো না সাহাবার সময় আসলো না এটা হইল সুন্নতে মুসলিমিন মুসলমান হলোর সুন্নত ইমানে মুজমল ইমানে মুফসল এগুলো হইল রাসূলুল্লাহর সময় আসলো না সাহাবার সময়ও আসলো না বাদে মুসলমান হলে হরছই আজ পর্যন্ত একটা মুসলমান বারইয়া হইল না যে রাসূলুল্লাহর সময় ছিল না সাহাবা হলোর সময় আসলো না এগুলো আবার হইছে মানি না না ইলা কোনো মুসলমানে হয় না সবে মানে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা তো বুঝা গেল এই সুন্নত হলো এগুলোর নাম হইল সুন্নতে সাতটা সুন্নত হয়ে যায় না মিলাদ শরীফের মধ্যে সুন্নতে ইলাহি আছে খুদ আল্লাহর যাতে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ করছে মিলাদ হইল জন্ম বৃত্তান্ত আলোচনা জন্ম কিলা হইব না হইব ওখানে আলোচনার নাম হইল মিলাদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন আবিচ্ছাদ হলো কোরআন শরীফের আয়াত তো ও কোরআন শরীফের মধ্যে আল্লাহর কাছে ঘোষণা করে যে সময় আল্লাহ সমস্ত নবী হযরত আদম থেকে লইয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী হলরে আল্লাহর কাছে একত্রিত করলো করিয়া হইল আমার নবী হল তোমাদেরকে আমি নবুয়তি দিয়া জমিনের মধ্যে পাঠাইমু তবে শর্ত হইল আমার একটা কন্ডিশন আছে একটা কন্ডিশন বলে কোনটা
বলে আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি জমিনে তোমাদান সবর শেষে পাঠাইমু, কিন্তু কোন কারণবশত যদি তোমাদান খেওয়ার সময় আমার নবীরে ভাটানি পড়ে, তুমি ঈসাই কথা হইতা পারতাই না, আমিও নবী ঠাইন নবী। মুসা তুমি এই কথা বললে চলবে না যে আমি মুসা কালিমুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী না, চলবে না। তুমি এই সময় আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহায্য করা লাগবো, আমার নবীর সাহায্য করা লাগবো। সমস্ত নবী হলে আলমে আরওয়াহের মধ্যে এই কথারে মানিয়ে আইছেন। দেখা গেল আল্লাহর জাতে রাসূলুল্লাহর জন্ম লইয়া আলোচনাটা করছে, পাওয়া গেছে নি সুন্নতে এলাহি, খুদ আল্লাহ রাসূলুল্লাহর মিলাদ করছে। বার করো আরো খান নবী হলে খসলানি বলে হ্যাঁ, হযরত আদম তাকে লইয়া হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবী হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদ করছেন। কুরআন শরীফের মধ্যে আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কুরআন শরীফের আয়াত তো, কুরআন শরীফের আয়াত অর্থ হইল রব্বানা, ও আমার মালিক, ও আমার মালিক হযরত ইব্রাহিমে দোয়া করলা, ওয়াবাস ফীহিম রাসূলা, তুমি এই মানুষ সকলের মধ্যে এমন একজন রাসূল দে পাঠাইও যাই নাইয়া কিতা করো বলে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যাই নাইয়া তারার মাঝে তোমার আয়াত হলদে পড়োই, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাই আয়া তারারে কিতাব শিক্ষা দেন, ওয়াল হিকমা এবং হিকমত শিখায়। হিকমত দি মুরাদ হইল বিজ্ঞান। ওয়া ইউযাক্কিহিম, এবং তানে আয়া তাই নাইয়া এরারে কিতা করো পাঠ করো। আমরা না পাক ইসলাম নি নবী পাঠ করতাম মাতো না বা, হ্যাঁ মাতো না জি, আমরা সব না পাচ্ছিলাম, আমরা পাক হইছি একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা। কারণ আমরা ঈমান যেটা এটা হইল নবীর সদকা, নামাজ যেটা হইছে এটা হইছে নবীর দ্বারা, রোজা দিন যে বই নবাইছে নবীর দ্বারা। আরে খুদ আল্লাহর জাতের তোমরা দিন জোরে ভাই একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা। তেহনি দোয়া উনিয়া ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন কুরআন শরীফের আয়াত না, আল্লাহ তুমি একজন নবী পাঠাইও, এই নবী দি মুরাদ এই রাখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি উম্মতে মুহাম্মদিয়ে প্রত্যেক দিন আপনার প্রত্যেক দিন সময় হইলে 5 বার ইব্রাহিমের লাগি দোয়া করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কারণ ইব্রাহিমে আমার নবীর লাগি দোয়া করলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হলো ইব্রাহিম রে কখনো ভাউরিতা না। তো এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামে করছেন, উনিয়া মেসা বকলে এই দোয়া করার যাইও না, এই দোয়া দি দোয়া করিও না। তবে মুসলাহাত কইয়া দেই মেজা বকলে এই দোয়া দি দোয়া করিও না। ইব্রাহিমে দোয়া করলা আল্লাহ আল্লাহ একজন নবী ফাটাও, আল্লাহ ফাটাইছে না বাকি রইছে ফাটাই দিছো। তুমি দোয়া দি দোয়া করতে বুঝা যাইব তুমি না সব বড্ডে আল্লাহ যে নবী দিছে এই নবী দি তোমার হেড করছে না। এর লাগি মুসলিম হইল এই দোয়া দি মেশা বকলে দোয়া করিও না। সাল্লাল্লাহ গতদিন ঘুরি ফেভারও ঢুকি দিয়ে বোঝা গেল যে তারা মিলাদ মানি লইছিল, মিলাদও কোনো বেড়া নাই, কইছেন কি আম বেড়া। আমার বাইটা ওর কাছে কইয়া, কারণ বাংলা তো আমরা বেশ বুঝি লোকে ধুলা ধুলা বুঝি, কইছেন কি আম বেটা মিলাদ মানি লইছিল। আজকে আমার উস্তাদ মোহতরম আল্লামা তারিমুল উস্তাদ মাদ্দাজিল্লাহুল আলিয়ে গেছে, আমি কইরা বসলাম এক মেসাবে খবর
জিয়ারত করিয়া দোয়া করা আল্লাহ ও বেটি রে তুমি ওলা তৌফিক দিও যে রসুল্লাহ ফটো দিলা নিয়া যে খবরের মধ্যে হাজির করে হইব যে সময় ও ফটো কান পরিচয় করাই লিবাইও তানে কোয়ার বাদে কইলা যাইও এটা নবী আবাও মানতা না এলকু ফটো পর্যন্ত মানতরা ও তাই বুঝাইয়া দিছে দেখা গেল এরা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমরা খাতায় পাল্লায় মিলাদ মানি লইছেন তারা কি চোখ আসলো না এখন দেখা যায় কেয়াম কইতরা বেদা তো কেয়ামকে বাইসে রাখলো আমাকে আমি আপনার কাছে গুজারিশ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ইব্রাহিম এনানি not only হযরত ইব্রাহিম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবুর মিলাদ করছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার কওমের মানুষের ওয়াজ হদ্রা ওই সময় একজন বেটি মানুষ হইছেন ওয়া হইছেন ঈসা তুমি ভালো হরি সুন্দর হরিয়া হো তোমার মানটাই শুনতে বড় ভালো লাগে কারণ তুমি এমন একটা মার সন্তান যে মার মতো পবিত্র মা এই জমিনের মধ্যে আইছেন না আর আইতাও না হইতে নিচায় হইছেন দম্ভ আমার মা বালা কথাটা সত্য কিন্তু আমার মার লাগানো মা জমিনে আইতা নাই এই কথাটা হইল না আরে আমার মা মরিয়মের মতো হাজারো করোড় মা আমার উপরে কুরবান যাইবা যে মার নাম হইয়া তাহলে গিয়ে আমি না জিগানি হইল ঈসা এই মার এত বেশি দাম হইব কেনে বলে এই মার এত বেশি দাম ও কারণে হইব জান এন পেটের মধ্যে জান রইবা এন গর্ভের মধ্যে জান রইবা ইলাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই এমন একজন জান কারণে আল্লাহর কাছে খুব আমি ঈসারে বানাইছে নট অনলি আমি ঈসারে বানাইছে আল্লাহ কুল কায়নাত রে বানাইছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া আর ও নবীর লাগিয়া আল্লাহর কাছে আমারে বানাইছে আমার মা বানাইছে সুতরাং এই নবীর মা যাইনাছেন মাছ বেটার আমার মান তাকিয়া আইনাইলা অনেক বড় হযরতে মরিয়ম তাকিয়া আমি না ওই সময় মানুষে জিগাইলা ও ঈসা এই নবীর নাম কি হইব এই কেমন বাদে আইবা বলে এই আমার বাদে আইবা ইসমুহু আহমদ এবং এর নাম হইয়া থাকবো গিয়া আহমদ দেখা গেল হযরতে ঈসাও আমার নবীর মিলাদ হওয়া গেল কোনটা সুন্নতে আম্বিয়া হওয়া গেল কোনটা সুন্নতে আম্বিয়া রইল বাকি সুন্নতে নবী রাসূলুল্লাহ ঘোষলানি এরে আমরা এটা দেখুন রাস্তা বার হইছে আল্লাহ সুন্দরে কই ভাই নবী ঘোষলানি আমরা করতাম ওয়া নবী সাবাদি গাড়ি জোড়ি ইসলামী নবী সাবাদি গাড়ি জোড়ি ইসলাম ইসমাইলের 1200 টাকা লুঙ্গি বিন্দি ইসলাম তে কিতা করতা হারিয়া লাইতাই ও আমি করলে ঠিক আছে আর অন্যায় করলে ভেরানি আরে খুদ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ করছেন 12 মুসলিম শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতা যেখানে এইলো ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর হাবিবে জবাব দিলা এই দিন আমি রোজা রাখি কারণ এই দিন আমার উপরে ওহী নাযিল হইছে সর্বপ্রথম ওয়া ইয়াউমা উলিদতু ফীহি হইলো কিতাবের ইবারত এবং এই দিন আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লইছি এর লাগি আমি নবী আমার জন্ম লইছি এই দিন শুকরিয়া দান আমি এর লাগি রোজা রাখি দেখা গেল নবী দান মিলাদ রে কিতা করছই সালন করছই দেখো নাও সাহাবা হলে হসলানি হ্যাঁ সাহাবা হলেও করছই হে করছই সাহাবা হলে করছই 12 কিতাব বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবের নাম ইয়া তাহলে নিয়ামাতুল কুবরা আলাল আলম ফি মওলুদ সাইয়্যিদ বুলদে আদম কিতাবের মধ্যে ইমাম শাহাবুদ্দিন আহমদ ইবনে হজর হায়সামি আল মক্কি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজুন
যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগুলোর মধ্যে আজকা উম্মতে মুহাম্মদীর মধ্যে সবচেয়ে নাকি ভালো যে মানুষ, এই মানুষের নাম কি বলে? এই মানুষের নাম হইল হযরতে আবু বকর। এন্দা কি কোনো ভালো মানুষ, এন্দা কি বড় ভালো মানুষ আর নাই? হযরতে আবু বকরে ফরমায়, মান আনফাকা দিরহামান, যে মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের কারণে একটা দিরহাম রে খরচ করব, কানা রফিকি ফিল জান্নাহ, এই মানুষ আমি আবু বকরের লগে জান্নাত যাইব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সুন্নতে রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবী হযরত আবু বকর তাকি ভাইলাই। এখন আর রাসূলুল্লাহর আরো একজন সাহাবী না জান নাম হইল হযরতে উমর। এই নলা ঠান্ডা আসলা না, ওই আর হযরত উমর ওলা ঠান্ডা আসলা, হ্যাঁ মনে যাবে আমার না দেখো ওই হরিমান গরম আসলা হযরতে উমর। আল্লাহ বাঁচাইছে, যদি আইজ রইতাছে কত মোল্লার হল্লা উড়িলাও নে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একবার ঢাকাইয়া আনলা মসজিদের মহল্লার ইমাম, মসজিদের ইমাম ঢাকাইয়া আনিয়া জল্লাদ রে হইলা মোল্লারে ধর হল্লা উড়াইলাও নিয়াও ডালাই কাতল মুক্তদি হল বরে বরে হাত ফসলাইয়া আইতরা। উমর তো দার লইতা গিলা ডর আছে না? আরে শুধু মানুষে নাই, খুদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শয়তানে পর্যন্ত ডরাইতো। উমর ও গল্লির বাজারে আটিলে শয়তানে এই গল্লি ছাড়িয়া আরো গল্লি বাইরে দিয়া আটিত। কাউর মানে আইসই আবার বাদে জিগাইলা আইয়া সাহেব একটা জিগাইতাম বলে কিতা, বলে আমরা ইমাম সাহেব বলে আপনি আনাইছেন, বলে আমি আনাইছি, আনাইয়া কাম শেষ করে লেছি। বলে সাহেব বিষয় কিতা? বলে বিষয় তোমরা কিতা বুঝতাম? বিষয় তো বুঝতাম আমি, তোমরা কিতা বুঝতাম? জিনা সাহেব আচ্ছা হোক না কিতা? বলে এগো মুনাফিক আসলো। কোনটা আসলো? মুনাফিক। মানুষ জুম মারি দিলা, ইয়া আল্লাহ আমরা নামাজ পড়িও সকালা ইমাম সাহেব, হ্যাঁ আর ই বেটা মুনাফিক কেটা হইব? হযরত উমরে হইলা দমলো জুম মারি লাইছো না, ছবি মুখা দেখছই তো বারবার আমরা দিলাম যাও না, বার দেখার বাদে জনুন হয়ে যায়, হ্যাঁ বার বাজু দেখার বাদে জনুন হয়ে যায়। বিনগুলোর বাজার বারটাকে দেখতে কত সুন্দর কারো গাড়ি করিত আনাম, বিনগুলোর বাজার দেখাও দিন তোমার খুব সুন্দর বাজার দেখতে। কোনো মতে যদি চলে দিন আঙ্গুল হারাই দিতে ভালো, আর কোনো মতে জোয়াই দিতে পারে 7 দিন তাপ রইবায় হন্ত না। বলা সুন্দরতার লাগি বে হলো সুন্দর দেখি আঙ্গুল হারাইও না। তবে তোমার হইলা দৌড় ইকে তোমার নমাজ পড়াইতো নি বলে জিও বলে বেশিরভাগ নমাজ কোন সূরা পড়িত? বলে বেশিরভাগ ইকে নমাজ সূরা পড়িত আবাসাতাম আল্লাহ আনজা আহুল আমা। কুরআন শরীফ ওরা সূরা আছেনি, হ্যাঁ ও ত্রিশ্বরের যে সূরা যেগুলো আছে ও সূরা দি সূরা পড়িত। তাই নই মুক্ত দিয়ে হলে হইলা তাই নজিও সূরা বেশি পড়িতা, বলে ও সূরা পড়ার কারণে তো তার হল্লা উড়াইল আইলাম। উনার হাতে মানে জুম মারি লইলা হইলা এই বুঝবাইছো না নি? বলে না। বলে কোরআন শরীফ সূরা কতটা? বলে 114টা। বলে ওইগুর মাঝে এইটাও তো মজা হইতো কেনে বুঝবাইছো নি? বলে না। বলে ও সূরার মাঝে আল্লাহর যাতে তার নবীরে সূরা কুসা মারছে, আর এইগে নবী বলা হয় না, আল্লাহ নবীরে কুসা মারছে, ওখান দেখিয়া তার মজা লাগে, এর লাগি বেশি করি পড়ে। নবী দি ভেদ বলা নাই, নবীরে আল্লাহ কুসা মারছেন, তার আরাম লাগে, এর লাগি তার হল্লা উড়াই দিছি। আইজ রইলে বুধরাই, হ্যাঁ তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। যে মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফের তাজিম করবে হইছে নিকে যেন ইসলাম যেটা আছে ইসলাম রে আবার পুনর্জীবিত করলো। হযরত আলীর তাকিয়া হাদিস হযরত আলী ফরমায় যে মানুষ আল্লাহর হাবিবের মিলাদের কারণে 1 টাকা খরচ করব, এই মানুষ জমিন থেকে বিদায় হইব ঈমান লইয়া। জমিন থেকে বিদায় হইব
ইমান লইয়া এর লাগি বালা করিয়া যাইয়া মিলাদ শরীফ পড়তা এক মানুষ বেহলে বেহলর গাথ করিয়া মরছে না বেহলর গাথ করিয়া মিলাদ পড়তা এক মানুষ মরছে না কারণ হযরত আলী তাকিয়া হাদিস তাইন কইছেন যে মানুষ আল্লাহর হাবিবের মিলাদের কারণে 1 টাকা খরচ করব এই মানুষ জমিন থেকে যাইব কিন্তু মুমিন হইয়া ফাইলা সুন্নতে সাহাবা আরে খুদ বুখারী শরীফ যেখান আছে ওখান বার করো প্রথম জিলদ ভলিউম নাম্বার 1 পেজ নাম্বার 65 পেজ নাম্বার হইল 65 65 নম্বর পৃষ্ঠা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বংশ পরিচয় বর্ণনা করার লাগিয়া কইছেন সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে থেকে একজনে শুরু করছেন বয়ান করা আস্তাও দেখা গেছে ওবাই দেখি আইত্রা হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ এনে কইছেন বইরো তোমার হাসান আইত্রা তাইন কইবা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আইছেন আবার বাদে আল্লাহর হাবিবের কথা শুনিয়া তাই শুরু করে দিয়েছেন রাসূলুল্লাহ কইছেন লা তাজাল উড়াউড়ি করিও না সাল আবু বকর দে সাল আবু বকর তুমি কিটা করো আবু বকর দে জিকা হযরত আবু বকর দে জিকাইছেন রাসূলুল্লাহর বংশ সম্বন্ধে ওই সময় জিকানির বাদে রাসূলুল্লাহর বংশ পরিচয় যে সময় দেওয়া আসলা এই সময় হযরত সাবিত বুয়াত আসলা না উবাত এই সময় বুয়াত আসলা না উবাত কিয়ামু এই সময় আসলা কিলা কিয়ামু এই সাহাবী আসলা বুখারী শরীফ 1 নম্বর চিন্তার 65 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন ওদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সূচক কবিতা হল ভরিতা সাল্লাল্লাহু আলা বেশিরভাগ মানুষ হইলা আপনার এই বাজুর শিহান মানুষ আমার লাগান আগুয়া মানুষ এক মানুষ নাই মানুষে 2 বিয়া করে 2 বিয়া কোন মানুষে করে যদি 2 বিয়া করতে আসেও দেখো আল্লাহ আসতে খারাপ পাইও না বেশিরভাগ মানুষে দেখা যায় যদি কোনো ইলাও আছে কোনো জায়গা কইলাপুর বউ যাই না সই নিন কিতা অসুস্থ বেমার অসুস্থ বেটি দেখেন এল্লা গিয়া কইন জামাই রে আপনি আর বিয়া করিলাই আমার অসুবিধা নাই আর বহুত মানুষ আছেন কইলাপুর বেটি দিয়া পেটবালা নাই এর মাঝে করছে 2 নম্বর বিয়া না ওলা এক বেটায় কইলাপুর বেটি দিয়া তার পেটবালা নাই করছে 2 নম্বর বিয়া যেমনে 2 নম্বর বিয়া করছে হরু বেটির লগে তার মায়াটা বাড়ি গেছে বড় বেটি যাই নাসলা এনফিডির মাঝে সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা বোমা দে বেটি আসলি আমার লাগান আউয়া মুখা উঠিয়া বসলি বাইরে যদি তোমার ভালো লাগে না আমারে রাস্তায় না তাওতে আমারে কই দেও আমি যাই মুগি আইলা আমারে কিলাইও না ও বেটায় কইছিল তোরে রাখমুনি না আমার কিলো আন্দাজ হারে নানি রাখমুনি না আমার কিলো আন্দাজ হারে নানি আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শোনার বাদে যে কোন তোর কপাল খুশ হই যায় মুখ কালা হই যায় জানা রাখিও নবীজি কোন তোর হেডওয়ালা নাই মাঝে এক জায়গা থাকি আমারে একজনে বন করিয়া কইছেন মেজাব আমি কইলাম কিতা বলে মেজাব আমার উপরে তো মেজাব বলে কইছেন তওবা নাজিল হয়ে গেছে আমি কইলাম রে ভাই তওবা তো মুসলমানের উপরে সব সময় আছে তোমার উপরে এগুলো আচ্ছা নাজিল কিলো হইল আমারে হইল জি না অনেক সময় আছে না নি আমরা এসব জিগাইলো আইয়া যে অমুক রে দেখলাম বলে না বা আমি দেখছি না দূর এগুলো গেল ওকা দি বললাম তুমি দেখছো না আল্লাহ জানে আমি দেখছি না ওরা কই না নি আমরা বেশিরভাগ কিতাব হই আল্লাহ জানে ওরা একটা বিষয় লইয়া মা দুটি যে বন্দায় উঠিয়া হই দিছিল আল্লাহর রসুলে জানলাম আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং আল্লাহর রসুলে জানেন আল্লাহ এবং আল্লাহর রসুলে জানেন ইলা আল্লাহর রসুলে জানেন কইলে শিরিক হই গেলে সাহাবা হলো কোনটা করছই বড় করি গো সাহাবা হলে কোনটা করছই
শিরিক আর জেগে হইব সাহাবা হলো শিরিক করছেন ফতোয়া হইল ইবে কাফির হয়ে গেছে ইমান আবার দুয়ারিত ও আমি ফতোয়া দিছি দিয়া হইছি বলে গিয়া হইও মেজাবরে গিয়া হইও তোমারে তো বাবা দে ফড়াইবা আগে তাই মুসলমান হইতা এর লাগি ফুন্না আমলি মানে হইছো বেজাগাত তেল বেচিলে চুঙ্গা যায় বুঝুন ও ওর নাম হইল বেজাগাত তেল বেচিলে চুঙ্গা যায় 3 নম্বর ইয়া তাহলে গিয়া হইলা 4 নম্বর পর্যন্ত হইলেইছি সুন্নতে সাহাবা 5 নম্বর ইয়া তাহলে কি সুন্নতে মুসলিমিন মুসলমান হলোর সুন্নত আর সুন্নত মুসলমান হলোর সুন্নত যেমন হইল তেরাবির নামাজ আজ পর্যন্ত কেউ আর ইয়া কইছো নিবা যে নবীয়ে পড়িছেন না আমি পড়িতাম না ইলা একজন মুসলমানে কইছো নি হ্যাঁ একজনে কইছো না মসজিদে ইমাম সাহেব খুতবা পড়িতে একজনে গিয়া টান মারিয়া বন্ধ করছন আর কইছো না ওমে সাহেব রাসূলুল্লাহর সময় আসলো না সাহাবার সময় আসলো না ইলা খুলাফায়ে রাশিদিনের নাম লেওয়াই কুমার তাকে বারইছে মানি না ইলা একজনে কইছলাইনি না তে নবীর মিলাদ হোনার বাদে ইলা তোমার সি ফুটি যায় গিতার লাগি ওই সময় বুঝাইও আমার দুই বেটি গেল বুঝছো নি ওই সময় বুঝাইও দুই বেটি গেল সুন্নতে মুসলিমিন মুসলমান হলো সুন্নত ইয়া দাখলো কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাবিঈন হলোর মধ্যে সর্বোচ্চ তাইন ফরমায় নামাজ কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকতো সেই পাহাড় পরিমাণ সোনাটারে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের কারণে খরচ করে দিলাম মনে এর বাদে আও ও আমার ভাইয়ান যাই না সো মিলাদ শরীফ কুজাইয়া না খালি বেদাতি ফতোয়াদের আচ্ছা আমারে আশা এক কথা হোসাইনবা আপনারা বেজান মানুষ ইনো বয়ত আসরান হ্যাঁ সেও দান টু দা সব মোটামুটি সাহেবর কাছে বয়ত আছো তোমার সাহেব দুজো আমাইতে যে তুমি ব্যস্ত আমাইবেন বড় করি ওটা যা মিটাই মাতে হইতো না আমাইতে না সাহেব জবাই মুড়ি দেবাই না তানদানোর মাত্র 3 চিড়ি উপরের বীর নাম হইয়া থাকলো ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওর হস্তে মাসলা কিতাব যেখানে আছে ওখানের মাঝে আইছুন তাই কইছেন আল্লাহর হাবিবের মিলাদ শরীফ যে সময় পড়া হয় ওই সময় আমি আল্লাহর হাবিবের মিলাদ শরীফের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের উপরে সালাত আর সালাম পড়ি এবং আমি তারে খুব আরাম পাই আল্লাহ দেখা গেল মিলাদ শরীফ ইকু গীতা আছে থাকবো আর জানা রাখিও একটা হতা তা কিয়ামত তক আল্লাহর হাবিবের মিলাদ তারে এই জমিন থেকে বিদায় করা গেছেও না এবং কিয়ামত তক নবীর মিলাদ এই জমিন থেকে বিদায় করা যাবে না প্রত্যেক দৌড়ের মধ্যে আল্লাহর যাতে কিছু মানুষ রাখি দিব যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে নিজের গর্দন যেটা আছে এইটারে উড়াইতে চাইতো না তো খুব বালাবাকা করিয়া লক্ষ্য রাখিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ যেটা আছে এগুলো হইল কার মিলাদ নবীর মিলাদ মিলাদ হইল কার নবীর মিলাদ আসলে যেন দরতা ইনো দরইন না আসলে যেন দরতা ইনো দরইন না খালি এমনি কিয়াম করা বেদাত মিলাদর কিয়াম কিতাবা বেদাত ইগু যাইজ নাই ওরা যদি এগু তোমার না যাইছে যে গুনার কাম আর তোমার ফিরে গুনাহ করছে আর গুনাহগারের কাছে ভয় দিয়া তুমি আরো বড় গুনাহ করা দিছো তো বৈধ আরি তাই না হ্যাঁ এখন যা খবর থাকি তোর ফির তুই আর হবু গিয়া তুল হবু তুলি গিয়া বাতো তোর তুমি এখন যাও গিয়া হবু খবর থাকি তুল তোমার ফির দেহেন গেছে তো বাহরাও নান এক মুহূর্তে কি তো গিয়া তুলি শুদ্ধ হইয়া এর বাদে মানুষ শুদ্ধ করাত লাগবায় খুব ভালো করিয়া জানা রাখিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য সমকক্ষ আল্লাহর যাতে এই জমিনের মধ্যে কেউরে বানাইছেও না আর বানাইতো না এর লাগি আমরা যে সময় একে অন্য দেখা সালাম কিনা দেই আসসালামু আলাইকুম জবাব আপনারা কিটা দিবাই ওয়া আলাইকুমুস সালাম নান সালাম দিছি আমি একলা আপনারা হইলা মানুষ প্রায় একটা প্যান্ডেল তো বড় হিসাব হইতে পারতাম না আন্দারি ও প্যান্ডেলের ভিতরে আপনারা যে মানুষ আছো মানুষ তো এখানে বেশি না দিবা
আমি দিছি আপনারে সালাম, আমি দিছি একজনে নাম আসসালামু আলাইকুম কা কুমা কুম। কা হইল ওয়াহিদ এক বচন, কুমা হইল দ্বিবচন, আর কুম হইয়া থাকলো গিয়া বহু বচন প্লুরাল। এগুলো সালামর অর্থ হইল আসসালামু আলাইকুম, আপনার উপরে নাই, আপনাদের উপর আল্লাহ, আপনাদের উপর সালাম বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। কিন্তু আপনারা যে সময় সালামর জবাব দিলা, কার জবাব দিছ? আমারে নাম, আমি একলা নাম। জবাব দেওয়াটা ঠিক হইছে না ভুল হইছে? কারণ আপনারা জবাব দিছ আপনার উপরে আল্লাহ, আপনার নাই, আপনাদের উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়ালাইকুমুস সালাম। আমি একলা না দুগলা? আমি একলা। তো আমরা 1400 বছর থাকি ভুল করি আর আয়, কারণ সালাম যেটা আছে দিয়ার আসসালামু আলাইকুম, একলা দেখা হইল আসসালামু আলাইকুম, আর 1000 মানুষ থাকলেও গিলা আসসালামু আলাইকুম, যে তো বোঝা গেল আসসালামু আলাইকুম এগু হইতো না নি আপনার উপরে সালাম, এগুলোর গিলা আপনাদের উপর সালাম, সে তো বোঝা যায় আমরা সালামও ভুল আছে না? আপনারা গিটা সালামও ভুল আছে। আর কেউ নাই আসসালামু আলাইকুম, একলা হইল আসসালামু আলাইকুম, আর একলা হইল আসসালামু আলাইকুম। সালামও ভুল নাই, ভুল বলে নাই, ভুল নাই, কিলা নাই। আমি যে সময় একলা আপনার লগে দেখা হইছে, যদিও আমি দেখতে সময় একলা, কিন্তু আমি একলা নাই। আসন্নি ডাইনে ববে ফিরিস্তা হল জি জয়, ও সময় হইল আসসালামু আলাইকুম। শুধু আমারে সালাম দেওয়া হইছে না, আপনারে একলা দেওয়া হইছে না, আপনার লগর ফরিস্তা যাইন তাই না সৈনেন তান্ডেও সালাম দেওয়া হইছে। ও হইল আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল। কিন্তু নবীর যে সময় সালাম দিবা, এই সময় সালাম দিতে হইলে আসসালামু আলাইকুম বলাছেন। দেখিলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম গিটার লাগিয়া বলে একানোর মধ্যে আমরা লগে ফরিস্তা হল আছে, নবীর লগে নাইনি, নবীর লগে নাইনি। আসুন যে আমরা তোকে সালাম দিতে ফিরিস্তা হলরে সামিল করা হইল, নবীরে সালাম দিতে সময় শুধু এক বচন কেন ব্যবহৃত হলো? বলে নবীরে সালাম দিতে খালি একলা দেওয়া হইছে লাগিয়া, যদি নবীরে সালাম দিতে ফরিস্তা হল আনিয়া নবীর লগে হারানি যাইতে ফরিস্তা আর নবী সমান করা হয়ে যাইব। ফরিস্তা আর নবী ভিতর হইব, সমান হয়ে যাইব। এর লাগি আল্লাহর যাতে শিকাইয়া দিছে না, আমি আল্লাহ সালাম দিয়ার আমার নবীর আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী শুধু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সালাম। ও আমার গোলাম হল, যে সময় আমার নবীরে সালাম দিবাই, শুধু আমার নবীরে সালাম দিবাই, অন্য কেউরে ইকনাইন্তর মধ্যে শরীফ করিও না। চলো আল্লাহর হাবিব রে একবার সালাম দিলাই, ইয়া নবী জানিবে মুলকে
صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر کلی سلام محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ বাজার মসজিদ যেখান আমার দাদাজি ইনো রইছইন আপনারা জানোই ও মসজিদের সেক্রেটারি সাহেব আর এই নইলা মৌলানা রাশিদ আলী সাহেবর মাদ্রাসা যেখান প্রায় 50 বছরের মতো বন্ধ আসলো 60 বছর থেকে আমরা চালাই আর কমিটির মেম্বার তাই খুব সাহায্য করই খুব আইয়া মাদ্রাসার খবর লই তাই আপনার মহফিল 1000 টাকা দিয়া দোয়া চাইছে اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله كن زمان ইমান আছে আর তোমার হাবিবের লগে মায়া আছে ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিবের উপরে সালাত আর সালাম বলিয়া খান্দা বাত্তিছি আল্লাহ আমরারে খালিয়াতে ফিরাই দিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরারে maaf করি দেও আল্লাহ আমরার মা বাপ রে maaf করি দেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তুমি দেখরা এই প্যান্ডেলের মধ্যে তোমার কোন বান্দায় মা হারাইয়া কোন বান্দায় বাপ হারাইয়া আল্লাহ কেউ কি বাদে দজন হারাইয়া তুলিছেন ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুজিয়ার জানতানোর মা বাপ তোমার হাওয়ালা হয়ে গেছেন আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতের রহমতের তলে জায়গা খান দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা মা বাপ জমিনের মধ্যে আছেন আল্লাহ আমরার মা বাবার হায়াত রে বাড়াই দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মা বাবার স্বাস্থ্য খান্তারে তুমি সুস্থ রাখিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যতদিন জমিন রাখো তোমার আর তোমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বানাইয়া রাখিও ইয়া আল্লাহ আল্লাহ জমিন যতদিন রাখো আহলুস সুন্নাত ওয়াল জামাতের তলে রাখিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কাল কিয়ামতের দিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলে খান দামনের তলে খান আমরারে জায়গা দিও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম